প্রিয় বন্ধুগণ, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আজকের আমরা এসেছি চাঁদপুর বাজারে। সেই যে মসজিদের পাশে যে মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে যে যে ছেঁড়া যে ব্যাপারটা আছে, যে ছিঁড়ে গেলেও মানুষের যে দাম থাকে এবং ছিঁড়ে গেলেও যে মানুষের যে চলে যায় সেই ছেঁড়া কোড়ার উপরে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। তা চলুন যাই, সেই ছেঁড়ার বিষয়টা, ছেঁড়া কোড়া কাটা ছেঁড়ার ব্যাপারটা আপনাদেরকে দেখাই। আসুন আমরা দেখে নেই সেই কাটা ছেঁড়া কীভাবে হচ্ছে, কিভাবে সেই রেসিপি তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখুন, কাটা ছেঁড়া হওয়ার জন্যে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে, বেলা চলছে। যেটাকে আমরা ছেঁড়া পরোটা নামে জানি, সেই ছেঁড়া পরোটা যে তৈরি হচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে করে তার গঠন কিভাবে বড় হয়ে যাচ্ছে। এখন সেই চিত্র দেখাবো, সেই বড় হয়ে যাওয়াটা, তার শরীরকে পুড়িয়ে কিভাবে ছেঁড়া করা পর্যায়ে আসবে সেটাকে দেখছি। বেশ বড় সাইজের চলছে, তার পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সেই মিষ্টির দোকান ঘোষ সুইট, সে ফোন নাম্বারও এখানে দেওয়া আছে, সেইগুলো দেখুন। লাড্ডু আছে, বিভিন্ন সন্দেশ, দানাদার, যেটা শুকনো রসগোল্লাও বলা যেতে পারে, মিহিদানা, সেইগুলো দেখাচ্ছি। সেই পরোটা ছেঁড়া করা তো দেখাবই, তার আগে এগুলো একের রসমালাই কীরকম শ দাদা? 25 টাকা শ। আর কি গরম সিঙ্গারা পাওয়া যায় আপনার এখানে? ওটা কখন পাওয়া যায়? বিকেলে 5টা থেকে। আচ্ছা, সেই মিষ্টিগুলো দেখাচ্ছি। আপনার নামটা যেতে একটু বলেন। হ্যাঁ, দশরথ পাল। আপনার নামটা বলুন। কী নাম আপনার? হ্যাঁ, দশরথ পাল। দশরথ পাল। আচ্ছা, দেখাচ্ছি। এতক্ষণ মিষ্টিগুলো দেখুন, রসগোল্লা রসে টাপুর টুপুর করছি। সেই দাদারা সেই ছেঁড়া পরোটা বেশ সুস্বাদু টিফিন করছে। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ভালো লাগে খেতে, খুব মজা। ডেলি খাওয়া হয় নাকি? না, ডেলি খালি মরে যেতে হয়। টিফিনে খাও, তাই তো? খাবার প্রতিযোগিতা চলছে এখানে, সেই চিত্র দেখালাম। দেখুন, এটা কি তেল দেওয়া হচ্ছে? রিফাইন, প্যাকেট রিফাইন। আচ্ছা, আপনারা কতটা করে বিক্রি, শ হিসাবে না? 100 পরোটা 20 টাকা। 120? আচ্ছা আচ্ছা। একই এলাকায় যারা, এই এলাকায় তো বিভিন্ন কাজ হয়, সে তারা কি টিফিন হিসেবে নিয়ে যায়? কীরকম আপনাদের কত কিলো পরোটা বিক্রি করেন আপনারা? ওই 7-8 কিলো ময়দার পরোটা বিক্রি হয়। 7-8 কিলো ময়দার পরোটা প্রতিদিন? এটা কি সকাল টাইমেই শুধু পাওয়া যায়? হ্যাঁ, ওটা সকালে শুধু সকালে। এবার দেখাচ্ছি, সেই আছাড় মারা চলছে। দেখুন, তাকে নাস্তা নাবুদ করে দেওয়া হচ্ছে। সেই রেসিপি কত সুন্দরভাবে হচ্ছে দেখুন, ওজন দরে চলছে, তৈরি হয়ে গেল। এবার এটাকে তো তার সেই ওজন চলছে। দাদা তরকারিটা দেখান, কি তরকারি দিচ্ছেন? মটর আছে আর ডাল আছে। মটর আর ডাল? মটর আর ডাল। ডাল এর সঙ্গেই তরকারি দিয়ে? তরকারি দিয়ে 20 টাকা। তরকারি দিয়ে 20 টাকা। প্রিয় দর্শক মণ্ডলী, সেই ছবি আপনাদেরকে দেখালাম, যে টিফিন হিসাবে যেটা। আপনার নামটা যেটা একটু বলেন। আমার নাম ছোট্টু। ছোট্টু। এখানে চাঁদপুর বাজারে কতদিন আছেন? তা 4-5 বছর আছে। 4-5 বছর। সেই সঙ্গে এখানে নিমকি, জলের বোতলও পাওয়া যায়। দাদা ঠান্ডা পাওয়া যায় না? চলুন এগিয়ে যাই। সেই আর দাদা পরোটা খাওয়ার জন্য এখানে আছে, সেখানে এসছি। এখানে মিষ্টির উপাদান, বিভিন্ন উপাদান তৈরি হচ্ছে, সেটা দেখাচ্ছি। দাদা এটা কি আছে? কালাকান। এ মিষ্টির দোকানে আপনারা কতদিন চালাচ্ছেন? এই বছর 3 বয়স। বছর 3। এর আগে অন্য মহাজন ছিল কি? হ্যাঁ।
আচ্ছা, তিনি ছেড়ে দিয়ে আপনাদের হাতে হ্যান্ড ওভার করেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রসগোল্লা, গরম রসগোল্লাও খুব ওই সন্ধ্যে 7টার মধ্যে পেয়ে যাবে। সন্ধ্যে 7টার মধ্যে। আচ্ছা, এরকম কত পিস রসগোল্লা বা সিঙ্গাড়া বিক্রি হয়, বা কত কিলো পরোটা বিক্রি হয়, যেটা একটু বলেন। পরোটা বিক্রি হলো এই 5-7 কিলো আচ্ছা, পরোটা, হুম। সিঙ্গাড়া 150-200 পিস মতো করে ওই রকম হয়। 150-200। আচ্ছা, এখন তো বর্তমানে যে চিনি বা মিষ্টির উপরে জিএসটি আছে, সেই পরিমাণে কি আপনাদের লাভ আপনারা দেখতে পান? ততটা হয় না, একটু মানে আয় বা যেরকম আগে হচ্ছিল তার থেকে একটু কম হয়, কম সেরকম হয়। হয় না। না, সেরকম হয় না। তো এই মিষ্টির দাম তো সেরকম মানে সেই সেই- মতো বাড়েনি, সেই দাম পাচ্ছি না। অথচ চিনির মূল্য কি চিনির দাম বেশি, সব মশলারই দাম বেশি, আচ্ছা। ময়দা, ছানা, দুধ যা কিনতে হয় সবই দাম বেশি। সেই মতো লাভ আগের মতো লাভ আগের হচ্ছে মতো না। আর হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আপনি কি নিজেরাই এই তৈরি করেন? আমরা নিজেরাই তৈরি করি। নিজেরাই বিক্রেতা, নিজেরাই? নিজেরাই সব, বাইরের লোক নেই কেউ, মানে লোক পোষার মতন ক্ষমতা নেই আমাদের আর কি। আচ্ছা আচ্ছা, এরকম হাল হয়ে গেছে। এরকম অবস্থা। তাও ব্যবসাকে লোকের চালিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু ভাড়ার দোকান সবকিছু ব্যাপার নিয়ে যেতে হবে চালিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যেটা একটু বলেন। বিকাশ ঘোষ। নিতাই ঘোষ, বিকাশ ঘোষ। বিকাশ ঘোষ। আচ্ছা, মিষ্টি কোথা থেকে শিখেছেন আপনি মিষ্টি তৈরি আমি করেন? অনেক জায়গায় কাজ করেছি, সেখান থেকে 5 জনের কাছে শিখে আমরা নিজেরা তৈরি করতে শিখেছি। এই পেশায় কতদিন যুক্ত আছেন আপনারা? এই বছর 20। 20 বছর ধরে মিষ্টি পেশায় যুক্ত আছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল। আচ্ছা, আপনারা যে দুধ ব্যবহার করেন, এই দুধ কি পুরো খাঁটি দুধ? খাঁটি খাঁটি। খাঁটি দুধ, বা কোনো পাউডার দুধের না এসব? না না না, কোনো পাউডার, পুরো পিওর। পিওর খাঁটি। আচ্ছা, এই দাদারা নিজেরাই বিক্রেতা, নিজেরাই মানে মিষ্টি তৈরির কাজে নিজেরাই করেন, কোনো বাইরের লোক নেয় না। নিজেদের পরিশ্রমের ওপরে এই দোকানটা চলছে। এখন সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আশা করি সকলাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো পর্বে আপনাদের সঙ্গে আসব, এরকম ভিডিও নিয়ে তাদের জীবন কাহিনী তুলে আপনাদের সামনে ধরব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। এটুকুই, এই পর্যন্ত। ধন্যবাদ।